জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা করি, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আসুন আমরা আরেকটি বার ঈশ্বরের বাক্য নিয়ে কিছু সময় ধ্যান করতে চাই। প্রায়শই একটা বিষয়ে প্রশ্ন আসে যে যোহন 1 অধ্যায় 1 পদ আসলে কিভাবে আমাদের কাছে ঈশ্বর যীশু খ্রিস্টের ঈশ্বরত্বকে ব্যাখ্যা করে থাকে। এই বিষয় নিয়ে প্রায় মাঝে মাঝে আমরা শুনতে পারি যে কিভাবে এটা ব্যাখ্যা করে। আসুন আমরা অংশটি পাঠ করি। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আদিতে বাক্য ছিলেন, ইন দ্য বিগিনিং দ্য ওয়ার্ড ওয়াজ। আদিতে বাক্য ছিলেন, এখানে দেখুন যোহন ছিলেন শব্দটি ব্যবহার করেছে এবং ইংলিশ NIV প্রত্যেকটা ওয়ার্ড আগে দা শব্দটি ব্যবহার করেছে। অর্থাৎ একমাত্র, এখানে একমাত্র এবং ছিলেন শব্দটি দ্বারা বোঝানো যাচ্ছে যেখানে যোহন একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন। বাক্য এখানে ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে প্রেরিত যোহন। তাই তিনি বলছেন আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে আমরা একটু চিন্তা করতে পারি, একটু আদি পুস্তকে চলে যেতে পারি, সেখানে আমরা দেখতে পারবো যে আমরা আদি পুস্তক যদি 1 অধ্যায় 3 পদে আমরা যদি লক্ষ্য করি, সেখানে বললেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। এখানে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, গড সেইড লেট দেয়ার বি লাইট, দীপ্তি হোক। তাহলে এখানে ঈশ্বর কি ব্যবহার করেছেন? বাক্য ব্যবহার করেছেন। এখানে আদি পুস্তক 1 অধ্যায় 3 পদ, 6 পদ, 9 পদ, সব জায়গাতে লেখা আছে ঈশ্বর কহিলেন, ঈশ্বর কহিলেন। এবং তারপরে তিনি এই যে ওয়ার্ড, দ্য বাক্য, লোগোস ব্যবহার করেছেন এবং এই ব্যবহারের মধ্য দিয়ে প্রত্যেকটা কমান্ড বাস্তবায়িত হয়েছে। যেমন তিনি যখন বলেছেন দীপ্তি হোক, তখন দীপ্তি হয়ে গেছে। তিনি যখন বলছেন সেই জল, ভূমি থেকে জল পৃথক হোক, হয়ে গেছে। দেখুন এখানে কখনো আপনি যখন এই অংশটা দেখতে পাচ্ছেন তখন একজন মানুষকে অদৃশ্যভাবে কাজ করতে দেখতেছেন কিনা, যে দীপ্তি হোক, কেউ একজন দীপ্তিকে করে দিচ্ছেন, দীপ্তি হয়ে যাচ্ছে। কেউ একজন সেই ভূমি থেকে জলকে সেপারেট করে দিচ্ছে, পার্থক্য করে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেক জায়গাতে ঈশ্বর তার বাক্য বলছেন আর সেই বাক্য অনুযায়ী কাজটি সম্পাদিত হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে ঈশ্বরের সাথে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি ঈশ্বরের কথা অনুযায়ী প্রত্যেকটা সৃষ্টিকে বাস্তবে রূপ দিচ্ছেন। আর এই বাক্য হলো প্রভু যীশু খ্রিস্ট, যিনি যখন বলছেন বাক্যই ঈশ্বর ছিলেন। আর এই বাক্য ঈশ্বর ছিলেন এবং যখন 1 অধ্যায় 14 পদে বলছেন সেই বাক্য, অর্থাৎ যে বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হইল। সেই বাক্য, যে বাক্য দ্বারা ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু, যে বাক্য ঈশ্বরের প্রত্যেকটা কথাকে বাস্তবায়িত করেছেন, বাক্যকে বাস্তবে রূপ দিয়েছেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। এখানে যখন বলছেন সেই বাক্য, অর্থাৎ মাংসে মূর্তিমান হচ্ছেন যীশু খ্রিস্ট। মাংস রূপ ধারণ করে, মানুষ রূপ ধারণ করে এই পৃথিবীতে আগমন করলেন।
অর্থাৎ ইনকার্নেশন, রূপান্তর। ঈশ্বর নিজে একেবারে বাক্যরূপে ছিলেন এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে, সাউদাউল প্রেরিত জন বলছেন, মাংসে মূর্তি আমাদের মধ্যে বাস করলেন। সে দেখুন পরিষ্কার করে বলছেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। অর্থাৎ আমরা সেই বাক্যের মহিমা দেখেছি, অর্থাৎ যীশু খ্রিস্টের কাজ আমরা দেখেছি। জন বলছেন সেই বাক্য আমাদের মধ্যে প্রবাস করলেন, অর্থাৎ যীশু খ্রিস্ট যোহনদের সাথে ছিলেন এবং যেভাবে ঈশ্বর আদিতে তার বাক্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যীশু খ্রিস্ট কাজ করেছেন, ঠিক সেভাবে যিশুর প্রত্যেকটি বাক্য বাস্তবায়িত করার জন্য ঈশ্বর নিজে যীশু খ্রিস্টের সাথে থেকে সেই বাক্যকে বাস্তবায়িত করেছেন। দেখুন ৫,০০০ লোককে যখন ৫টি রুটি ২টি মাছ দিয়ে খাওয়ানো হয়, তখন যিশু সেই ডালাটা উপরে তুলে তিনি বললেন, তোমার কাছ থেকে এই খাদ্য আসে, তুমি ক্ষুধার অন্ন জুগিয়ে থাকো। অর্থাৎ এই কাজটি তুমি করো। এখানে ঈশ্বর যিশুর সাথে থেকে কাজ করেছেন। এই কথাকে আরো পরিষ্কার করে সাধু পৌল ব্যাখ্যা করেছেন ইফিসীয় পত্র ১:৪। তিনি কি বলেছেন? তিনি বলছেন, কারণ ঈশ্বর জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করেছেন। তাহলে এইখানে পৌল বলছেন যে জগৎ পত্তন অর্থাৎ সৃষ্টি শুরু হওয়ার আগে থেকে, জগৎ পত্তনের পূর্বে, আর একটা শব্দ হচ্ছে খ্রিস্টে, অর্থাৎ জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট ছিলেন। যিশু এক জায়গায় বলছেন, অব্রাহামের পূর্বে আমি ছিলাম, অব্রাহামের পূর্বে আমি ছিলাম। তাহলে এই যে ফরসিরা বলল, তোমার বয়স তো এখন যে সেদিন তুমি জন্মগ্রহণ করলাম, কিন্তু যিশু বললেন, অব্রাহামের পূর্বেও আমি ছিলাম। তাহলে এই যে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে, তখন এখানে সে বলছে খ্রিস্ট আমাকে মনোনীত করেছেন যখন জগৎ সৃষ্টি হয় নাই। তাহলে কিভাবে? অর্থাৎ খ্রিস্ট বাক্যরূপে ঈশ্বরের সাথে ছিলেন জগৎ পত্তনের পূর্বে। আর বলছে যাহা কিছু হইয়াছে তাহার দ্বারা হইয়াছে, সাধু পৌল বলেছেন। অর্থাৎ এই সৃষ্টির যা কিছু হয়েছে সব কিছু খ্রিস্টের দ্বারা হয়েছে, তাহার নিমিত্ত, তাহার জন্য, তাহার দ্বারা যাহা কিছু হইয়াছে তাহা ব্যতীত কিছুই হয় নাই। অর্থাৎ যা কিছু আছে সব কিছুই খ্রিস্টের উপস্থিতি আদিতে নিশ্চিত করে যে খ্রিস্ট ছিলেন। এবং এক অধ্যায় যে আমরা কমনভাবে বলে থাকি, এক অধ্যায় ২৬ পদে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। তাহলে এই যে ঈশ্বর নিজে খ্রিস্টকে আহ্বান জানালেন, পবিত্র আত্মাকে আহ্বান জানালেন, এসো আমরা একসাথে কাজ করে মানুষকে সৃষ্টি করি। অতএব যোহন যে কথা বলেছেন সেই কথা একেবারে পরিষ্কার এই নিশ্চয়তা দেয় যে আদিতে বাক্য ছিলেন, অর্থাৎ খ্রিস্ট ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন। খ্রিস্ট ঈশ্বরের সহিত ছিলেন এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন।
দেখুন এখানে বলছে তিনি আদিতে ছিলেন, আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। যা হয়েছে সব খ্রিস্টের মধ্য দিয়ে হয়েছে, খ্রিস্টকে বাদ দিয়ে কিছুই হয় নাই। আর সেই বাক্যরূপ খ্রিস্টই মাংসে মূর্তিমান হয়েছেন, ক্রুশারোপিত হয়েছেন, আবার পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে আরোহণ করছেন, আবার আসবেন ভক্তদেরকে নিয়ে যেতে, দ্বিতীয় আগমন করবেন। এগুলো প্রমাণিত সত্য, এখানে কোনো প্রকার সন্দেহের কারণ নাই। অতএব আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য সেই বাক্য নিজেই ঈশ্বর, এটা প্রমাণিত। আর যীশু খ্রিস্ট হচ্ছেন সেই বাক্য, যা মাংসিক মূর্তিমান হয়ে, ইনকার্নেশন হয়ে আমাদের মধ্যে বাস করেছেন। সে লোগোস মাংসরূপ ধারণ করেছেন, কোনো সন্দেহ নেই। অতএব যীশু সৃষ্টির শুরুতে ছিলেন। আমেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই এই সময় সুন্দর করে আমার সাথে থাকার জন্য। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।